আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের যে ফিন্স পাখি এটা নিয়ে আমরা আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিব, যেগুলো আপনাদের জন্য সাহায্যকর এবং অনেক কার্যকরী হবে ইনশাল্লাহ। আমরা আমাদের যে পাখি পালন বা আমাদের যে ভিডিও যে চ্যানেলটি, আমরা এর মাধ্যম দিয়ে আপনাদের চেষ্টা করি কয়েকটি ভালো ভিডিওর মাধ্যমে আপনাদের যাতে সুবিধা হয় এবং জানতে বুঝতে এবং আপনাদের পাখিগুলো যত ভালো থাকে সেই জন্য আমরা কাজ করি। অনুরূপভাবে আজকেও আমরা চলে এসেছি আমাদের যে ফিন্স পাখি। আমাদের আপনারা জানেন আমরা মাত্র 2 সপ্তাহ আগে এই পাখিটা আনছি। আমরা যে পাখিগুলো সংগ্রহ করছি সেগুলো আসলে ব্রিডার পেয়ার ছিল, যার কারণে আমরা এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসার পরে আমাদের পাখি 2 পেয়ারই ডিমে চলে গেছে। ফার্স্টে আমাদের ডিম পেড়েছে সাদা পেয়ারটি এবং পরে ডিম দিয়েছে আমাদের যে ক্লাসিক পেয়ারটি ওটা। আর আমরা আপনাদের যে সকল ছোটোখাটো ইনফরমেশন দিব ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা না টেনে আমাদের সাথে কন্টিনিউ করুন, আমরা সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদের দিব। আর ভিডিওর শেষ দিকে আপনাদের জন্য একটি টুইস্ট থাকতেছে, সেটা আমরা পরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আমরা যে শুধুমাত্র আমাদের পোষা পাখিগুলোরই খেয়াল রাখি এরকম না, আমাদের কাছে দেখুন বন্য যে ফ্রেন্ডস চলে গেল ভিডিও দেখে, ক্যামেরা দেখে ওরা ভয় পাইছে। বন্য যে সকল পাখি আমাদের আশেপাশে আছে বা আমাদের পরিবেশে যেগুলো ঘোরাফেরা করে, এই ধরনের পাখিগুলো আমি চেষ্টা করি তাদের খাবার পানি পর্যাপ্ত পরিমাণ না হলেও আমি যতটুকু পারি আমার দিক থেকে সাহায্য করি। এই কাজটা আপনারাও করবেন। চলুন আসুন আমরা আমাদের ভিডিওর দিকে যাই। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেল পাখি দুইটা, যে স্নো হোয়াইট যে ফিমেলটা ওটা ডিমে বসে আছে এবং সাদা যে পাখিটা আছে স্নো হোয়াইট আমাদের যে মেল পাখি ওটা বাইরে বসে আছে। আর এখানে ক্লাসিকের যে মেলটা আছে ওটা বাইরে আছে এবং ফিমেলটা ডিমে বসে আছে। কত সুন্দর এবং কোথায় মানে ডিম পারছে আমি এই বিষয়ে আপনাদের আজকে দেখাবো। আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে আপনাদের কখনো আমি ডিম দেখাইনি বা আমি নিজেও দেখি নাই, কিন্তু আজকে আপনাদের সকল আপডেট দিব ইনশাল্লাহ। আমাদের ভিডিওর সাথে থাকুন। আমরা এই কারণে আসলে পাখির কাছে কখনো আসি না যে পাখিগুলো আসলে ভয় পায়। আমি যদি আরও ক্লোজে যাই দেখবেন ডিম ছেড়ে তারা সব 4টা পাখি উঠে চলে আসছে, যার কারণে আমি ওদের চেষ্টা করি খুব কম পরিমাণ বিরক্ত করার, যাতে করে সুন্দরভাবে এবং প্রপারলি ওরা ডিমে তাওয়া দিতে পারে এবং সেখান থেকে আমরা ভালো ফলাফল পাই। আর আমি এই কয়েকদিন এই 15-20 দিনের ভিতরে যেটা বুঝতে পারছি মানে ফিন্স পাখি সম্পর্কে, মানে আমার কাছে রাখার পর, সেটা হচ্ছে এদের আপনি যতটা পরিমাণ ফ্রিডম মানে স্বাধীনতা মানে ভাবে মানে ভালোভাবে রাখবেন, বিশেষ করে আপনি এদের কাছে যত কম যাবেন এরা তত ভালো থাকবে এবং তত ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যখনই এদের কাছে যাবেন খাবার দিতে পানি দিতে, তখনই সব পাখিগুলো এক জায়গায় হয়ে যাবে, মানে ডিমে বসে থাকুক বা বাচ্চার কাছে থাকুক দেখবেন উঠে চলে আসছে। আর আরও একটি বিষয় আপনারা যেটা কখনোই করবেন না, সেটা হচ্ছে বিশেষ করে সন্ধ্যার দিকে। সারাদিন যখন পাখিটা খাঁচার ভিতরে উড়াউড়ি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে, পরবর্তীতে সন্ধ্যার দিকে ওরা আসলে রেস্টে যায়। এই সময়তে আপনারা কেউ চেষ্টাও করবেন না খাঁচার আশেপাশে দিয়ে আসার বা খাঁচার ভিতরে হাত দেওয়ার বা কোনো কিছু বের করার। এতে করে আপনার পাখিটা ভয় পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। যদি ভয় পায় ডিমে বসবে না অথবা ডিমগুলো ফেলে দিবে, অথবা আপনার পাখি মারাও যেতে পারে। অতিরিক্ত উড়াউড়ি করে এদিক ওদিকে বাড়ি খেয়ে মারা যেতে পারে। এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না। যদি যদি খাবার দেওয়ার প্রয়োজন হয়, পানি দেওয়ার প্রয়োজন, আপনারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আপনারা দিতে পারেন, কিন্তু সন্ধ্যার আগ দিকে আপনারা কেউ পাখিকে বিরক্ত করবেন না। এই যে দেখুন এর মধ্যে আমাদের ফিমেল পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে আসছে। আজকে আমরা আপনাদের দেখাবো যে কয়টা ডিম পারছে এবং আমরা নিজেরাও দেখব। এখানে আমাদের আসলে যে ফ্ল্যাশ লাইট ওটা ব্যবহার করতে হবে। ফ্ল্যাশ লাইট না ব্যবহার করলে আমরা দেখতে পাবো না যে আমাদের পাখি কয়টা ডিম পারছে। এই যে দেখুন আমরা একটি ছবি দিয়ে দেব, কারণ আমরা ক্যামেরা এর ভিতরে ঢুকাইতেছি না, আমাদের ফিমেল পাখিটা উঠে যাবে। আমরা
যদিও চেষ্টা করি যে আপনাদের দেখানোর, দেখা যাবে যে আমার পাখিগুলো ভয় পাইতেছে। আমি কখনো ক্যামেরা এর ভিতরে বা মোবাইল প্রবেশ করাইনি এখন পর্যন্ত। আমি অবশ্যই আপনাদের এই বিষয়ে একটি ছবি এবং একটি ছোট একটা ভিডিও ক্লিপস আমার ভিডিওর ভিতরে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমার মতো ফিন্স পাখি পালন করতে চান, আসলে সকল পাখি পালকই চায় যে আমার কাছে ফিন্স পাখি থাকুক। ফিন্স খুবই সুন্দর একটি পাখি, আর কত ইন্টারেস্টিং জায়গায় ডিম পেড়েছে আমি আপনাদের যদি দেখাই। এই যে আমাদের খাঁচা, পুরা খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স, কিন্তু আমাদের পাখি আছে 2 পেয়ার। এই যে পাখি, আমাদের পাখিটা এই যে দেখুন, খাঁচার যে উপর অংশ, মানে এটা কিন্তু একটি মানে খাবার রাখার জায়গায়, যে দেখুন মানুষের খাবার রাখার জায়গা আমার আম্মু আমাকে দিয়ে দিছে। এটা আমরা আপাতত পাখির যে খাঁচা সেই হিসেবে ব্যবহার করতেছি। আর এখানে 2টা ড্রয়ার ছিল, যেটা আমরা সামনে কাঠ দিয়ে আটকে দিছি। ড্রয়ার দুটো বের করে নেওয়ার পর কিন্তু ওখানে যে ফাঁকা অংশটা ছিল, ওখানে গিয়ে শুধু দেখি পাখিগুলো বসে থাকে, যার কারণে আমি খাঁচার একটি অংশ কেটে ওখানে দিয়ে দিছি এবং তারা সব খড়কুটা তুলে নিয়ে গিয়ে সেখানে বাসা করছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা যারা বিশেষ করে ফিন্স পাখি পালেন বা পালবেন মনে করতেছেন, ফিন্স পাখি কিন্তু একটি আর্কিটেক্ট পাখি, মানে এরা খুব সুন্দরভাবে বাসা টাসা বানায়। এদের আসলে সব কিছু পরিপাটি না হলে চলে না। এদের দেখুন অনুরূপভাবে এইদিকেও বানাইছে, কিন্তু আমার ডিমটা বক্সের ভিতরে দিয়েছে আমাদের পাখিগুলো। মাশাল্লাহ, আমাদের পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা আপনারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন, আমাদের ভিডিও এই যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাদের সাহায্য করবেন। আমরা পরবর্তীতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর কয়েকদিনের ভিতরে হয়তো আমাদের যে ডিম আছে, ফিন্স পাখিরও ডিমটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে, আমি খুবই আশাবাদী। আর কতগুলো ডিম আছে সেটা তো আপনারা আমার ভিডিওর ভিতরেই দেখতে পাবেন। আমি ছোট, এই যে আমাদের পাখিগুলো বের হয়ে গেছে। আর এই যে আমাদের খাঁচা, এখানে দেখি কয়টা ডিম দিয়েছে আপাতত। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের পাখি এই ফার্স্ট সর্বপ্রথম 3টা ডিম দিয়ে শুরু করছে। এর মধ্যে 3টা ডিম পেয়েছে ফার্স্ট টাইম, তো যার কারণে 3টা ডিম দিয়েছে। আর এখানে কোনো ডিম বা অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের পাখি কোনো রকম কোনো কিছু দেয় নাই। এই যে দেখুন 3টা ডিম পেয়েছে, এই ফার্স্ট আমাদের কাছে এই পাখি ব্রিড করতেছে, যার কারণে 3টা ডিম। দোয়া করবেন আমরা যেন এই 3টা ডিম থেকে সুফল পাই ইনশাআল্লাহ, যাতে করে বাচ্চাগুলো ফুটে যায়। এই যে দেখুন আমাদের পাখিগুলো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমরা আমাদের সেকেন্ড যে পেয়ার, মানে আমাদের যে ক্লাসিক, ওই পেয়ারের ভিডিও আমরা কয়েকদিন পরে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের বলছিলাম যে একটি ছোট্ট টুইস্ট আছে আপনাদের জন্য, তার জন্য আমাদের ওই সেটআপে যেতে হবে। এই যে আমাদের পাখিগুলো মাশাল্লাহ। এই যে আপনারা জানেন যারা এর আগে আমার ভিডিও দেখছেন, এখানে আমাদের যে বাজরিকা পাখির 3টা বাচ্চা উঠছিল, আমরা 3টা বাচ্চা সেল করে দিছি। এবং আমাদের যে ফিমেল পাখিটা ছিল ওটা কালার পরিবর্তে আমরা এই কালারের ফিমেল পাখিটা নিয়ে আসছি। আমরা জানি না কি কালার বাচ্চা উঠবে, কিন্তু এর আগের যে বাচ্চাগুলো আমার কালার পছন্দ না হওয়ার কারণে আমি পেয়ারটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আপনারা অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবেন এই ভিডিও দেখার পর যে কী কালারের বাচ্চা আমরা এখান থেকে পাবো, আমার একটু সুবিধা হবে। যদিও আমি বাজরিয়া পাখি অনেক পালছি, কিন্তু আমি তখন ম্যাচিং করে পালতাম, আমি জানতাম না আসলে অন্য কালারের সাথে অন্য কালার পেয়ার করলে খুব সুন্দর কালার আসে। অবশ্যই আপনারা জানাবেন আমরা এখান থেকে কী ধরনের বা কী কালারের বাচ্চা পেতে পারি। আর যদি আমাদের ডায়মন্ড ডাব বাচ্চাগুলো দেখায় অনেকটাই বড় হয়ে গেছে, পরবর্তীতে আমরা এদের আরও সেটআপ বানাবো ইনশাল্লাহ, তখন আপনাদের ভিডিও দেখাবো। আর আমাদের সবচাইতে বড় পেয়ার এটা, এই যে দেখুন ডায়মন্ড ডাবের। আর আপনাদের যে টুইস্টের কথা বলছিলাম সেটা হচ্ছে এটা এখানে আছে। এই যে দেখুন একটা শোলার ভিতরে আমরা পানি দিয়েছি, এবং সেখানে যদি আপনাদের বলি যে এখানে কি আছে, এখানে দেশি প্রজাতির যে কই মাছ, সেই মাছটা এখানে আছে। আমার বড় ভাই মাছ ফিশিং করতে খুবই পছন্দ করে, উনি মাছটা ধরে আনছে ছিপের মাধ্যমে। আমি সেই মাছগুলো রেখে দিছি পানিতে। এই মাছগুলো হচ্ছে দেশি কই মাছ।
এটা আসলে খুবই রেয়ার একটি মাছ, খুবই কম পরিমাণ পাওয়া যায়। আপনারা জানেন হাট বাজারে এগুলো খুব মানে পাওয়া যায় না বললেই চলে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কয়েকটা, এদের যদিও ধরা অনেক টাফ, তারপরে আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর। অনেকগুলো আছে কিন্তু আমি ধরতে পারছি না। এই যে দেখুন কত ছোট্ট, দেখছেন? আর আমরা এখানে মানুষের খাওয়ার যে রুটি ওটা দিয়ে দিছি যাতে করে ওরা খেতে পারে। আসলে না খেলে তো ওরা বড় হবে না। আমরা এখানে এখন পর্যন্ত আল্লাহর রহমতে একটাও মারা যায় নাই। আমরা ছিপ দিয়ে যদি ধরা আমাদের এই মাছগুলো অনেকগুলো আছে। আমরা এই মাছগুলো পালন করতেছি একটি ভালো ফলাফলের জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চেষ্টা করবেন মানে আশেপাশের যে সকল পশু প্রাণী আছে এগুলোকে খাবার দাবার দিয়ে একটু সহযোগিতা করা, তারা যাতে করে বেঁচে থাকতে পারে। এবং আল্লাহ তো রিজিক আসলে কারো না কারো মাধ্যম দিয়ে তৈরি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আমরা আরও সুন্দর একটি ভিডিও আনতে যাচ্ছি, চোখ রাখুন আমাদের চ্যানেলেই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।